জলবায়ু অভিঘাতে সৃষ্ট মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি ইউএনএফসিসিসি এর নীতিমালায় অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জনগণের মানসিক স্বাস্থ্য সমস্যা শীর্ষক সাইড ইভেন্টে বক্তারা বলেন, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগ মানুষকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের জীবিকা, পরিবার এবং সামাজিক বন্ধন নষ্ট করে দেয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরও একটি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু পরিবেশগত সংকটই তৈরি করছে না, বরং মানব স্বাস্থ্যের উপর ফেলছে গভীর প্রভাব। মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যখন বৈশ্বিকভাবে আলোচিত, তখন বিশ্বমঞ্চে দেশের চিত্র ফুটিয়ে তুলতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত COP28-এর সাইড ইভেন্টে এ সংক্রান্ত থিমেটিক সেশন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বছর ঘুরে এবার বাকুতে ব্র্যাকের সাইড ইভেন্টে উঠে এলো জলবায়ু সংকট, আকস্মিক দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার যোগসূত্র ও উত্তরণে করণীয়। লস অ্যান্ড ড্যামেজের ফান্ডিংয়ের বিষয়টি গুরুত্ব পাবে এবং একই সাথে NCQG অর্থাৎ 25 সালের পরবর্তী সময়ে আসলে ডেভেলপিং কান্ট্রিগুলোর ডেভেলপ কান্ট্রি থেকে এই তাদের ন্যাপ NDC বাস্তবায়নের জন্য কি পরিমাণ অর্থায়ন পাবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিবে। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে নানা ধরনের দুর্যোগ হচ্ছে উপকূলীয় অঞ্চলে, তাতে মেন্টালি কিন্তু অনেকেই এফেক্টেড হচ্ছে। এবং যে ব্যাপারটি 2023 সালে COP28-এ প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রথম তুলে ধরেছিল, সেই ব্যাপারটি এবার ব্র্যাক ইন্টারন্যাশনালি যাতে এটা জোর দেওয়া যায় এবং এটা যাতে UNFCCCর পলিসিতে উঠে আসে, সে ব্যাপারটি তারা জোর দিয়েছেন এবার এই সাইড ইভেন্টে বাংলাদেশ প্যাভিলিয়নে। তো এটা আসলে এমন একটি বিষয় যেটা UNFCCCর পলিসিতে এখন পর্যন্ত ইনক্লুড করা হয়নি, যেটা আমরা চাচ্ছি যেটা যেন UNFCCCর পলিসিতে উঠে আসে এবং এটাতে যেন জোর দেওয়া হয়। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিকভাবে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি বলছেন নীতি নির্ধারকরা। The climate conversation, negotiation that we are having here should have a human face, and studies of this sort actually help us put human face to the whole problem. I'm sure in the process of revisiting the health-related adaptation plan, you will get the opportunity to work with the government so that the problem is actually reflected in its right magnitude. গবেষণা বলছে, মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জলবায়ু সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর হবে। এমন অবস্থায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গতি পাবে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের অভিযাত্রা। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান।